আরে, এরা দেখছি তালপিঠা খাওয়া নিয়ে কথা বলছি। এদেরকে আমার জালে ফাঁসাতে হবে, কিন্তু কি করে ফাঁসাতে যায়? এই তো পেয়েছি একটা দারুণ বুদ্ধি। কে বাচ্চারা, তোমরা এমন করে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে তোমাদের? আমাদের মন খারাপ কেন তা দিয়ে আপনার কি হবে? আর কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হে হে হে, কি যে বলো! গ্রামের সব মানুষকে কি আর চিনবে তুমি? আমি এই গ্রামেরই মানুষ। গ্রামের ওই শেষের দিকে আমার ঘর। এই পথে যেতে তোমাদের দেখলাম, দেখে মনে হচ্ছে তোমরা খুব কষ্টে আছো। আমি আবার কোনো ছোট বাচ্চার কষ্ট সহ্য করতে পারি না। এবার বলো কি হয়েছে তোমাদের? যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। আসলে আমরা তালের পিঠা খেতে চাই, কিন্তু আমাদের বাবা বেতন পায়নি বলে মা তালের পিঠা বানিয়ে দিতে পারছেন না। এদিকে আশেপাশে সবাই তালের পিঠা খাচ্ছে, তাই আমাদের মন খারাপ। ও, এই কথা! এটা তো খুবই সামান্য বিষয়। তোমরা চাইলেই তো অনেক তালের পিঠা খেতে পারবে। কি বলছেন আপনি এসব? কি করে হবে তা? সে কি, তোমরা জানো না নাকি? তাল পুকুরে কত তাল পড়ে থাকে। আমরা তো সেখান থেকে নিয়ে তাল পিঠা বানিয়ে খাই। অত দাম দিয়ে কি আর তাল কেনা যায়? তাছাড়া ওই তাল পুকুরের তাল খেতেও খুব মজা। অন্য কোনো তাল খেতে এত মজা লাগে না। কিন্তু ওদিকে তো কেউ ভয়ে যায় না, আমাদের মাও আমাদের যেতে দেয় না। ওখানে গেলে নাকি আর কেউ ফিরে আসে না। ওসব মিথ্যা কথা। এই তো সেদিনও আমি কত তাল নিয়ে এলাম। আসলে গ্রামের দুষ্ট লোকেরা চায় ওই মজার তাল শুধু যাতে তারা একাই নিতে পারে। তাই তারা শাকচুনির ভয় দেখিয়ে সবাইকে ওই জায়গা থেকে দূরে রাখে। নয়ন, দোলা, কোথায় গেলি? ভাই, বাবা মনে হয় ডাকছি। চল তাড়াতাড়ি। হ্যাঁ চল। মনে করে তাল পুকুরে এসে তাল নিয়ে যেও কিন্তু। ঠিক আছে। একবার দুটোকে পেলে খুব মজা করে খাবো। কচি খাসির মাংসের মতো মজা লাগবে খেতে। হি 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 হি। বাবা ডাকছো? হ্যাঁ, শুনলাম তোরা নাকি তোর মায়ের কথা একদম শুনিস না। শুনি তো বাবা। বেশ, আজ নয় তোদের কথাই বিশ্বাস করলাম, কিন্তু এরপর যদি আর কোনো অভিযোগ পাই তাহলে কিন্তু দুটোর আর রক্ষা থাকবে না। ঠিক আছে, আমরা মায়ের সব কথা শুনবো, তুমি রাগ করো না। ঠিক আছে, এবার গিয়ে দুজনে পড়তে বস দেখি। এই তোমার শাসন করা হলো? এর চেয়ে ভালো করে তো মাও বলে। ঠিক মতো বাড়িতে থাকি না আমি, যা একটু এসেছি এটুকু সময় আর কি বকা দেব? আমার কি মায়া লাগে না? থাকো তুমি তোমার মায়া নিয়ে। পরে ছেলে মেয়েদের কোনো ক্ষতি হলে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। তুমি অযথা তো চিন্তা করো না তো। ওরা এখনো অনেক ছোট, তাই এমন করে। আর একটু বড় হলে দেখবে আর এমন করবে না। আবু, ওই বৃদ্ধ মহিলা যে তালের কথা বলে গেল, সেটা কি করবি? কিছু তো বললি না। সেটা নিয়েই ভাবছি আমি, কি করা যায় বলতো? মা অথবা দাদিকে যদি এই কথা বলি, তারা একটুও বিশ্বাস করবে না, আর আমাদের যেতেও দিবে না। সে ভুল একেবারেই করা যাবে না। তার যে ভালো আমরা দুজন দুপুরে তাল পুকুর পাড়ে গিয়ে তাল নিয়ে আসবো। মা বাবা দাদি সবাই তখন ঘুমাবে। তাল নিয়ে এসে তারপর বলবো সব কথা। তখন আর আমাদের কেউ কিছু বলতে পারবে না। বেশ, তবে তাই হবে। কই দোলা, নয়ন, আয় ভাত খাবো সবাই একসাথে। এই তো দাদি, আমরা চলে এসেছি। খাওয়া হয়েছে, এবার একটু শুয়ে দুজন ঘুমা। না মা, আমি ঘুমাতে পারবো না। স্কুল থেকে অনেক বাড়ি কাজ দিয়েছে, আমার সেগুলো লিখতে হবে। এখন না লিখে রাতে লিখে শেষ করতে পারবো না। আমারও পড়া আছে মা, তোমরা ঘুমাও। ঠিক আছে। ভাই, সবাই ঘুমিয়ে পড়েছে। চল আমরা এবার তালপুকুরে যাই। তাড়াতাড়ি চল, বাবা মা একবার উঠে গেলে তখন আর আমরা যেতে পারবো না। আস্তে আস্তে দরজা খুলে চল, একদম শব্দ করবি না কিন্তু। তারা চুপি চুপি পা টিপে টিপে বাইরে বের হয়ে তালপুকুরে চলে যায়। শাকচুন্নিও তাল গাছেই বসেছিল। আরে, ওই তো পিচ্চি দুটো চলে এসেছে। আমার বুদ্ধিটা খুব ভালো কাজে লেগেছে। এই দুপুরে আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না।
দারুণ সুযোগ। দেখ ভাই, সত্যি এখানে অনেক তাল পড়ে আছে। না জানি আরো কত তাল এই পুকুরের পানিতে পড়ে গেছে। সে যা গেছে গেছে, এখন চল আমরা 4-5টা যা পারি নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, তাই করি চল। কে পেচ্ছেরা, তোদের এত বড় সাহস? তোরা আমার তাল গাছের তাল নিতে এসেছিস? জানিস না এই তাল আমি কাউকে দিই না। আর কেউ লোভে পড়ে এই তাল নিতে এলে আমি তাকেই রেখে দিই। ওরে বাবারে, এ আমি কাকে দেখতে পাচ্ছি? বিশ্বাস করুন, আমরা ইচ্ছে করে এই তাল নিতে আসিনি। একজন বৃদ্ধা বলেছিলেন এই তাল নিলে কিছুই হবে না, তার কথা শুনে আমরা এসেছি। আমাদের দয়া করে যেতে দিন। কোন বৃদ্ধা বলেছিল? এই বৃদ্ধা নাকি? তার মানে আপনি নিজের রূপ পরিবর্তন করে আমাদের এখানে এনেছেন ধরার জন্য? হ্যাঁ, আর এখন আমি তোদের দুজনকে ওই তাল গাছের মাথায় নিয়ে জাদু করে আটকে রাখবো। ভাই, এর সাথে কথা বলে কোনো লাভ নেই, উল্টো আমাদের আরো মরতে হবে। হাতের তাল ফেলে দিয়ে দৌড়ে পালা।